নিরামিষের দিনে বা উপোসের দিনে বানিয়ে নিতে পারেন ঝরঝরে সাবুর খিচুড়ি রেসিপি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সাবুর খিচুড়ি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে দেখুন সাবু নিয়ে নিচ্ছি 1.5 বাটি। আর এই সাবুদানা মাপ করে নিলেই সুবিধে হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। সাবুদানা দিয়ে দেওয়ার পর জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যত ভালো করে সাবুদানা ধোয়া হবে তত এই সাবুর খিচুড়ি ঝরঝরে হবে। খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে জল দিয়ে দেব 1.5 বাটি। যেই বাটি মেপে সাবুদানা নিয়েছিলাম সেই বাটি মাপ করে এখানে 1.5 বাটি জল দিয়ে দিলাম। আর এটা ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা হয়ে গিয়েছে। এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে এটা দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দুই থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে দেখুন সাবুদানা অনেকটা ফুলে গিয়েছে। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিয়ে দিতে পারেন। 1 চামচ সাদা তেল দিয়ে দেওয়ার পর ভালো করে সাবুদানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি করে নিলে সাবুদানা খুব ঝরঝরে হবে আর সাবুদানাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। সাদা তেল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। আর অপর দিকে সাবুদানার খিচুড়ি বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গ্রেট করে নেওয়া আদা আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, সেই আলুটাই এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। এতে করে আলু অনেকটাই নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর এই ঢাকনাটি সরিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু লালচে কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন আলু লালচে কালার হয়ে এসছে আর এই পর্যায়ে আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ভুট্টা। আর এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ভুট্টা আর টমেটো নাড়াচাড়া করে নেব। সাবুদানা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে ভুট্টার দানা ব্যবহার করেছি। আপনারা চাইলে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। খুবই কম সময়ে সাবুদানার খিচুড়ি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আপনারা একবার হলেও আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সমস্ত সাবুদানা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে বাকি উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা থাকবে মিডিয়াম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদাম। এইভাবে এটা ক্রাশ করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা চিনেবাদাম খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কতটা ঝরঝরে রয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর সাবুদানাগুলো দেখুন একে অপরের গায়ে একদমই লেগে নেই। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর এই ঢাকনাটি সরিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে সাবুদানা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর হাফ পাতিলেবুর রস। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সাবুদানার খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন সাবুদানার খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে, একে অপরের গায়ে সাবুদানাগুলো লেগে যাচ্ছে না। আর কতটা কম সময়ে বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি উপোসের দিনে বা নিরামিষের দিনে সাবুদানার খিচুড়ি এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।